আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহনামা অর্থাৎ বিবাহের কাগজপত্র ফরেন মিস্ট্রি করাতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি ফরেন মিস্ট্রি পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন, কত টাকা খরচ, কত দিনের মধ্যে আপনি পাবেন, কী পাবেন ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে একটি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো, একজন ব্যক্তির আবেদন করে দেখাবো, যাতে করে আপনারা পরিপূর্ণ সঠিক বিষয়টি জানতে ও শিখতে পারবেন এবং নিজের কাজে লাগাতে পারবেন। পাশাপাশি গ্রাহক সেবা দিয়ে আয় করার উদ্দেশ্য থাকলে সেটিও করতে পারবেন। আমি গ্রাহক সার্ভিস দিয়ে আয় করি, এই জন্য এই ভিডিওটি আমি আপনাদেরকেও শেয়ার করতেছি, যাতে করে আপনারা নিজের কাজে প্লাস গ্রাহক সার্ভিসেও কাজে লাগাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে। আপনারা যখন ফরেন মিনিস্ট্রিটি পাবেন, আবেদন করার পরে পাবেন তখন এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন, যেখানে একটি কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা কী কী ডকুমেন্ট দিয়ে ফরেন মিনিস্ট্রি করেছেন তা দেখতে পারবেন। আমাদের প্রাথমিক যে প্রস্তুতি, কী কী ডকুমেন্ট আমরা ফরেন মিনিস্ট্রি করাবো সেগুলাকে নোটারি করতে হবে, অ্যাডভোকেট দিয়ে নোটারি করিয়ে সেগুলা প্রয়োজন মতো স্ক্যান করে নিতে হবে। এবং আমি এগুলো স্ক্যান করে নিয়েছি, ম্যারেজ সার্টিফিকেট স্ক্যান করে নিয়েছি, নিকাহনামা এপিটোপিট বাংলায় এবং ইংরেজিতে নিকাহনামা এপিটোপিট স্ক্যান করে নিয়েছি। দেখুন আমার সবগুলাই কিন্তু নোটারি করা এবং আবেদনকারীর স্বাক্ষরটিও স্ক্যান করে নিয়েছি। আবেদনকারী এখানে বর, কনের স্বাক্ষর লাগে না, বরের স্বাক্ষর লাগে। যে আবেদন করবে তার স্বাক্ষর। এই স্ক্যানগুলির প্রতিটি পাতায় কিন্তু 1 মেগাবাইটের মধ্যে রাখতে হবে। দেখুন আমি মাউস ধরলে 387 কিলোবাইট, 384 কিলোবাইট, এভাবে কিন্তু এক একটি পেপারস 1 মেগাবাইটের মধ্যে কিন্তু রয়েছে। কিভাবে সাইজ কমাবেন সেটি আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, এখানেও একটু দেখিয়ে নিই। আমি একটি পেপারস একটু ওপেন করি, যে কোনো একটি পেপারস একটু ওপেন করি, ওপেন করলাম। ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে এখানে জেপিজি থাকতে হবে, অবশ্যই জেপিজি রাখবেন অথবা পিএনজি রাখবেন। এরপরে পুনরায় আবার সেভ বাটনে ক্লিক করব, ওকে দিব। এরপরে এই যে কোয়ালিটি লেভেলটা এটা কমাবো বাড়াবো, এটার উপর এখানে সাইজটি আপ ডাউন করে দেখুন আমি একটু বাড়িয়েছি 620 কিলোবাইট। একটু বাড়ানো মানে কোয়ালিটি একটু ভালো হওয়া, আর একটু বাড়ালে আরও কোয়ালিটি ভালো হবে। 762 কিলোবাইট অর্থাৎ 1024 কিলোবাইটের নিচে থাকতে হবে, এই হলো শর্ত। আশা করি আপনারা এই কোয়ালিটির মাধ্যমে এই পৃষ্ঠার সাইজ কমানো বাড়ানো দেখে নিলেন। এরপর কি করব, আমি mygov.bd এই ওয়েবসাইটে আসব, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা ফরেন মিনিস্ট্রি পাওয়ার জন্য আবেদন করব এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা আবার রিসিভ করব। সর্বপ্রথম নাগরিক লগইনে ক্লিক করে লগইন করতে হবে। কিভাবে লগইন করব, কিভাবে এই অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয়ে আমার এই লেটেস্ট ইনফো ভিডিও ইউটিউব চ্যানেলেই কিন্তু আপনারা ভিডিও পাবেন, সেটি দেখে নেবেন। প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন বাটনে ক্লিক করলাম। mygov.bd ড্যাশবোর্ডে চলে আসলাম। একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনেক সেবা কিন্তু এখানে রয়েছে। এই তালিকা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি কি সেবা, কি কি বিষয়ে ফরেন মিনিস্ট্রি করা যায়, তা সব কিছু কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। আমরা একটু নিচে এসে দেখুন বিবাহ সনদ বা নিকাহনামা সত্যায়নের আবেদন, এভাবে খুঁজেও কিন্তু আপনি ক্লিক করে প্রবেশ করতে পারবেন। অথবা এখানে সেবা বাছাই করুন, যে সার্চ বক্স রয়েছে সেখানে আমি বিবাহ, দেখুন বিবাহ লেখলে বিবাহ সনদ চলে আসলো। এখানে ক্লিক করেও আমরা এই ধাপে চলে আসলাম। এই ধাপ থেকে আবেদন করণে ক্লিক করে আবার পরবর্তী ধাপে অর্থাৎ মূল আবেদন ফর্মটিতে প্রবেশ করতে পারবো। তার আগে যারা নতুন তাদের জন্য এই পেজটির একটু পরিচিতি দেখিয়ে দিই। এখানে কি কি বলেছে, যে প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র বলতে নিকাহ রেজিস্ট্রার বা বিবাহ নিবন্ধক কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিলসমূহের স্ক্যান কপি, অর্থাৎ ওই কাজী অফিস থেকে আপনি যেই নিকাহ ম্যারেজের যে কাগজপত্র পাবেন সেগুলাকে নোটারি করে স্ক্যান করে নিতে হবে আমাদেরকে, যেগুলো আমি একটু আগে দেখিয়েছি। এবং ফাইলের সাইজ অবশ্যই 1 মেগাবাইট হতে হবে এবং সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, মানে সঠিকভাবে এগুলা এই সার্ভারে আবেদনের সাথে সংযুক্তি করে দিতে হবে। আমি একটু উপরে দেখাইতেছি যে কিভাবে আবেদন করবেন, কিভাবে আপলোড করবেন। সংযুক্তিগুলো অবশ্যই জেপিইজি বা পিএনজি ফরম্যাট হতে হবে এবং একটি এনআইডি কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়। একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে অতিরিক্ত পৃষ্ঠা বা পৃষ্ঠাসমূহ আপলোড করুন। মানে আমরা যে এতগুলা পেজ নিয়েছি এগুলা তো স্ক্যানগুলা আপলোড করে দিতে হবে, প্লাস বাটনে ক্লিক করে করে আপলোড করব। একটু পরে আমি এটি দেখাইতেছি।
এরপর 6 নম্বরে বলেছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরে যে কোনো একটির তথ্য আবেদন ফরমে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে, যে কোনো একটি তথ্য এই আবেদনে দিতে হবে। এরপর সেবার ফি দেখুন বিনামূল্য, সময় 5 কার্য দিবস। অনেকেই প্রশ্ন করেন যে এই ম্যারেজ সার্টিফিকেট নিকাহনামা ফরেন মিশন করার জন্য খরচ কত? খরচ কিন্তু 100% ফ্রি এবং সময় লাগবে 5 দিন, তবে 3 দিনেও চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রে 3 দিনে চলে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে 6 দিন 7 দিনও লাগতে পারে। এরপর ডান পাশে কী বলেছে? আবেদন ফরম পূরণের নিয়মাবলী। এখানে যে বলেছে যে লাল তারকা চিহ্নিত ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যাবে এবং পরবর্তীতে সেবা অপশন থেকে আবেদন পুনরায় করা যাবে। আপনারা এগুলো পড়ে নেবেন। আবেদন করে চলে গেলাম। প্রাপক অফিস, কার বরাবর আপনি আবেদন করবেন? আমরা একটি আবেদন লিখতে গেলেই তো অনেকে ভাবি যে কার বরাবর আবেদনটি করব। এখানে দেখুন সব কিছু অটো সেট করা আছে, মন্ত্রণালয় বিভাগ সেট করা আছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। মন্ত্রণালয় বরাবর আবেদন। কোন মন্ত্রণালয়? আইন ও বিচার বিভাগ। এখান থেকে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করে দেবেন, ল ফরেন। এরপর দেখুন যে অটো আপনার আবেদনটি ড্রাফট করা আছে। বরাবর সচিব, আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিষয় বিবাহ সনদ নিকাহনামা সত্যায়নের আবেদন। এরপরে মহোদয় ছবি নিবেদন ইত্যাদি ড্রাফট করা আছে। আবেদনকারীর নাম, এখানে আসেন মূল বিষয়। আবেদনকারীর নাম, এখানে আমার অ্যাকাউন্ট তাই আতিকুল খান নামটি অটো চলে এসেছে, আমি এটি কেটে দিলাম, আমার নাম দুটি কেটে দিলাম। ম্যারেজ সার্টিফিকেটে যে বর এবং কনের নাম রয়েছে, আমি বরের নাম দিয়ে এখানে আবেদন করব। আবেদনকারীর নামের মধ্যে প্রথমে বরের নাম দিই, এরপরে আরেকবার দিলাম। 2বার নাম দিতে হয়, একবার বাংলা একবার ইংরেজি। যদি আপনি 2বার ইংরেজিতে দিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে পিতার নাম, এরপরে মাতার নাম। এই কথাগুলি কিন্তু ম্যারেজ সার্টিফিকেট থেকে সংগ্রহ করে আমি নোটপ্যাডে লিখে নিয়েছি। কনের নাম, মোবাইল নম্বর রয়েছে, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, জরুরি না। দেখুন এখানে লাল স্টার মার্ক যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু আপনাকে 100% ফিল আপ করতে হবে। লাল স্টার মার্ক নেই এমন ঘরগুলি আপনি ফিল আপ না করলে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না। এরপরে জন্ম তারিখ, এখানে সর্বপ্রথম আপনাকে সাল সিলেক্ট করতে হবে, এরপরে মাস, এরপরে দিন। এরপর ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। ওই ম্যারেজ সার্টিফিকেটে যে ঠিকানা রয়েছে, আপনার পাসপোর্টে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি এখানে কপি পেস্ট দিয়ে দিবেন বা লিখে দিবেন। যিনি সনদ ইস্যু করেছেন তার নাম। সনদ কে ইস্যু করে? সনদ ইস্যু করে কাজী। কাজীর নাম এখানে আপনাকে দিতে হবে। আমি কাজীর নাম দিয়ে দিলাম। এরপরে কাজীর পদবি কি? কাজীর পদবি হলো মুসলিম ম্যারিয়েজ রেজিস্ট্রার অ্যান্ড কাজী। এটা হলো কাজীর পদবি, মুসলিম ম্যারিয়েজ রেজিস্ট্রার অ্যান্ড কাজী। এরপর দপ্তরের নাম। দপ্তরের নাম মানে কাজী অফিসের নাম। কাজী অফিস সাধারণত ইউনিয়ন ভিত্তিক নাম হয়ে থাকে। কোন ইউনিয়নের কাজী অফিস, সেই ইউনিয়নের নাম অনুসারে কিন্তু কাজী অফিসের নাম থাকে এবং এই নামটি আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেটের হেডিংয়েই পাবেন, নিকাহনামার হেডিংয়েই পাবেন। অথবা তার সিল স্বাক্ষরের মধ্যে দেখবেন যে কাজী অফিসের নাম দেওয়া আছে অমুক ইউনিয়ন, থানা, জেলা, বাংলাদেশ। আমি দিলাম বাসাইল ইউনিয়ন, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। এই আর এখানে যে তারিখটি রয়েছে এটি অটো, আজকে আবেদন করতেছি তাই আবেদনের তারিখ এখানে অটো চলে এসেছে। এরপর নিবেদক, যেহেতু বরের নাম দিয়ে আবেদন করেছি, আবেদনকারীর স্বাক্ষরটি আমরা এখন স্ক্যান করে দিব। এই যে দেখুন এখানে হলুদ বাটনটি রয়েছে, এখানে ক্লিক করব। এরপরে আমি যে স্ক্যানগুলো করেছি এখান থেকে আমি স্বাক্ষরটি দিয়ে দিব। এখানে দেখুন একটু সাদা বর্ডারটা একটু বড় করে নেবেন, এবার একটু দূরে দিয়ে দিবেন, স্বাক্ষরটা ঠিক মাঝামাঝি দিবেন। এরপরে ক্রপ বাটনে ক্লিক করবেন, বসে পড়বে। যদি সাদা অংশটা না দেন তাহলে এখানে এটি সেভ হয় না, আবেদন দাখিলে কিন্তু বাধা পড়ে। এরপরে একটু নিচে আসুন, নিকাহ রেজিস্টার বা বিবাহ নিবন্ধক কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিলের স্ক্যান কপি। আমরা এখন মূল যেই স্ক্যানগুলা এগুলো আপলোড করব হলুদ বাটনে ক্লিক করে। এই যে দেখুন এখানে একটা হলুদ বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম। সর্বপ্রথম নিকাহনামা দেই, নিকাহনামা 1 এটি দিলাম। এই যে কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখুন এইটা আপলোড হইতেছে। এটাই তখন বলেছিল যে অপেক্ষা করে আপলোড সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আমি আরেকটা দিব, কিভাবে দেব? প্লাস বাটনে ক্লিক করে। এই যে দেখুন এখানে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটন। অতিরিক্ত পৃষ্ঠা যোগ করুন। এরপরে এই হলুদ বাটনে ক্লিক করে নিকাহনামা 2 দিলাম। এটিও অপেক্ষা করব আপলোড হওয়ার জন্য। আপলোড সম্পন্ন হলে আবার প্লাস বাটনে ক্লিক করব, আবার হলুদ বাটনে ক্লিক করলাম। নিকাহনামা 3 দিব, মানে
যে পেজগুলো আমরা স্ক্যান করেছি সবগুলা পেজই কিন্তু একটি একটি করে আমি আপলোড করে দিতেছি। আবার প্লাস বাটনে ক্লিক করলাম, হলুদ বাটনে ক্লিক করলাম, নিকানামা 4 দিলাম, ওপেন দিলাম, এটিও আপলোড হইতেছে। আবার প্লাস বাটনে ক্লিক করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম, ম্যারেজ সার্টিফিকেট দিলাম, ওপেন বাটনে ক্লিক করলাম, এটিও আপলোড হইতেছে। আবার প্লাস বাটনে ক্লিক করলাম, আবার আপলোড বাটনে ক্লিক করলাম, পাসপোর্টের কপি দিলাম, আপলোড সম্পন্ন হয়ে গেল। আবার প্লাস বাটনে ক্লিক করলাম, আবার হলুদ বাটনে ক্লিক করলাম, পাসপোর্ট 2 দিলাম। এরপর কাজ কি, আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। তার আগে আপনারা চাইলে এখানে এই দেখুন যে এই আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করে কি আপলোড দিয়েছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। প্রতিটা বিষয় কিন্তু আপনারা আই বাটনে ক্লিক করে করে এভাবে দেখে নিতে পারবেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। আবেদনটি দপ্তরে দাখিল করুন অথবা খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন, এটা ক্লিক করে আপনারা খসড়া হিসেবে সেভ করতে পারবেন, যে পরে সাবমিট দিবেন। পরে সাবমিট দেওয়ার দরকার কি, আপনি তো সঠিকভাবে দিয়েছেন কিনা একটু চেক করে নেবেন। চেক করে আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করে এখান থেকে একবার সঠিকভাবে চেক করে নেবেন যে যা লিখেছেন সব তথ্যগুলি সঠিকভাবে আছে কিনা। কি লিখেছি, যে আবেদনকারীর নাম এবং পিতার নাম, মাতার নাম, ওয়াইফের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কাজীর নাম, কাজী অফিসের নাম, কাজীর পদবি, কাজের স্বাক্ষর, কাজী স্বাক্ষর না, এই স্বাক্ষরটি হলো আবেদনকারী স্বাক্ষর, যার নামে ম্যারেজ সার্টিফিকেট তার স্বাক্ষর। এরপরে আবেদনটি দাখিল করুন বাটনে আবার ক্লিক করলাম। কয়েক সেকেন্ড পরে কিন্তু আমাদের আবেদনটি গৃহীত হয়েছে। দেখুন আবেদনের অবস্থা, আবেদনটি গৃহীত হয়েছে। এখানে ট্র্যাকিং নাম্বার রয়েছে, একটি ট্র্যাকিং নাম্বার থাকবে এখানে। আপনার অ্যাকাউন্ট দিয়ে যদি একাধিক ব্যক্তির আবেদন করেন তাহলে আপনাকে বিষয়ভিত্তিক কার কোন ফাইল সেটি কিন্তু এই ট্র্যাকিং নাম্বার নোট করে রাখবেন, ডায়েরিতে নোট করে রাখবেন যে এই নাম্বারটি, এই ট্র্যাকিং নম্বরটি এই ব্যক্তির এই বিষয়ে আবেদন করা হয়েছে। নয়তো একটি একটি করে ওপেন করে আপনাকে চেক করে কনফার্ম হতে হবে, এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে। একটু রিফ্রেশ করলে আমরা আবেদনের তারিখ এবং সেবা প্রদানের তারিখটিও পেয়ে যাব। এখানে একটু রিফ্রেশ বাটনে ক্লিক করি, দেখুন আবেদনের তারিখ আজকে 20 তারিখ এবং আমরা সেবা প্রদানের সম্ভাব্য তারিখ হলো 25 তারিখ। 5 দিন সময় নেবে, এই 5 দিনের মধ্যে কিন্তু আমরা অ্যাপোস্টিল পেয়ে যাব। এরপর যখন কমপ্লিট হয়ে যাবে, কীভাবে বুঝবো আমাদেরটি কমপ্লিট হয়েছে এবং কি পাবো সেটি কিভাবে বুঝবো, দেখুন আবেদনের যে অবস্থা সেখানে এখন কি রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এখানে অনুমোদিত হয়েছে কিনা তা আসবে, হইলে আপনারা এই আবেদনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা অ্যাপোস্টিল ডাউনলোড বাটন পাবেন, একটি ডাউনলোড বাটন থাকবে। আমি একটি আবেদন দেখাই, অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করি, এখান থেকে আমি লগ আউট করে ফেললাম, পুনরায় আমি লগ ইন করি। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি অনেক বেশি আবেদন করি। ড্যাশবোর্ডে গেলাম, এখানে একটি ম্যারেজ সার্টিফিকেটে যাই, অনুমোদন দেওয়া হলো, এটিতে যাই, এই যে লেখা এসেছে অনুমোদন দেওয়া হলো, আরেকবার দেখে দেখুন অনুমোদন দেওয়া হলো, এখানে যাই, ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে এসে সর্বশেষ ডাউনলোড বাটনটিতে ক্লিক করি, দেখুন অ্যাপোস্টিল লোডিং হয়ে গেল। এরপর এটিকে আমরা কি করব, অ্যাপোস্টিল ডাউনলোড বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে। এখানে স্ক্যান করলে কি পাবো, কি কি নিকানামা ইত্যাদি দেওয়া হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট, এগুলো কিন্তু চলে আসবে। আশা করি আপনারা মূল বিষয়টি কমপ্লিটলি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খরচ কিন্তু 0 টাকা, এটা বুঝতে পারলেন। এখন কথা হলো আপনি নিজে আবেদন করতে পারবেন না, আপনি একজন কম্পিউটার সার্ভিস প্রোভাইডারের কাছে যাবেন, কম্পিউটার অপারেটরের কাছে যাবেন, টাইপিং সেন্টারে যাবেন, তাদের মাধ্যমে আপনারা এই সার্ভিসটি নেবেন। তাদের স্ক্যান করতে হবে, তাদেরকে সময় নিয়ে সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটি করতে বলবেন, তাদের প্রাপ্য যে সার্ভিস ফি তাদেরকে দিয়ে দিবেন। আর আপনি পারলে স্ক্যান করে বাসায় নিয়ে আসবেন। আপনি আমার ভিডিও দেখে এই কোনো কঠিন কাজ না করতে পারবেন, সেটিও আপনারা পারবেন। এক্সট্রা কোনো অফিসিয়াল কোনো ফিস নেই, এটা দেখতে পারলেন। এবং 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনারা এই আপনাদের ফরেন মিনিস্ট্রিটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।